সকালের জলখাবারে ঝটপট করে এই রকম আলুর পরোটা তুমিও বাড়িতে করে নিতে পারো, একদম সম্পূর্ণ নিরামিষভাবে এবং খুব টেস্টি। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আলুর পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এখন একটু চিনি দিয়ে দিয়েছি এবং ময়দাটাকে মেখে নিয়েছি খুব ভালো করে। যতক্ষণ না এরকম মুট করে নিলেই দলা দলা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। এবং ময়দাটা খুব সুন্দর করে ময়াম দেওয়া হয়ে যাওয়ার পর একটু একটু জল দিয়ে খুব সুন্দর করে নরম করে মেখে নেব। মাখা হয়ে গেলেই এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এইদিকে আলু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। এখন আলুগুলোকে ছুলে নেব। আমার দেখতে পাচ্ছ আলুগুলো ছোলা হয়ে গেছে। এখন এটা একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব, কারণ আলুগুলো যখন হাত দিয়ে মাখবো আলুটা একটু দলা দলা পেকে থাকতে পারে, তখন রুটির ভিতর দিয়ে বেলতে এটা খুব অসুবিধা হবে। তাই এটাকে গ্রেট করে নিচ্ছি যাতে বেলার সময় কোনো সমস্যা না হয়। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, চলো পুরটা বানিয়ে নিই। পুরটা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে অল্প কিছু জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। তারপর দিয়ে দিয়েছি আদা বাটা এবং সেটাকে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দিলাম গ্রেট করা আলুটা। এখন এর ভিতর একটু লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখন আমি ময়দাটাকে ভালো করে আর একবার মেখে নিয়েছি। তারপর এটাকে গোল গোল করে নিচ্ছি। গোল গোল লেচি করে একটু ময়দা দিয়ে এটাকে বাটির মতো করে নেব। বাটির মতো 2 হাত দিয়ে চেপে চেপে বাটির মতো করে এটার ভিতরে পুরটা একটু দিয়ে দেব। পুরটা দেওয়ার পর মুখটা চেপে চেপে বন্ধ করে নেব এবং এইভাবে সব কটাকে করে নেব। এখন অল্প অল্প ময়দা দিয়ে আর আস্তে আস্তে চাপ দিয়ে রুটিটাকে বেলে নেব। আর একটা জিনিস মাথায় রাখবে, এটাকে যদি জোরে জোরে চাপ দিয়ে বেলি তাহলে রুটিটা ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে। তাই যত আস্তে পারো তত আস্তে করে চেপে চেপে রুটিটাকে সুন্দর করে আলতোভাবে বেলে নেবে। এক এক করে সব রুটিগুলো আমি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে কড়াটা আমি গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা সর্ষের তেল সাদা তেল দুটো দিয়েই ব্যবহার করতে পারো। আমি সর্ষের তেল দিয়েও ভেজেছি, সাদা তেল দিয়েও ভেজেছি। সর্ষের তেল দিয়ে ভাজলে একটু লালচে লালচে হয় আর সাদা তেল দিয়ে ভাজলে কালারটা একটু সাদা হয়। তো আমি 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি পরপর সব রুটিগুলো। আর রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আমার তো দেখেই মুখে জল চলে এসেছে। এ না দাদু, খেয়ে বলো কেমন হয়েছে।